বহতান শব্দটা কোরআনে কারিম একটা ভয়ঙ্কর শব্দ পেয়েছি আমি কোরআনে। কোরআন পড়ে আমার কাছে আশ্চর্য দুইটা বিষয় লেগেছে, একটা হচ্ছে জুলুম আর একটাই বহতান। আল্লাহ পাক বলেন, তোমরা যে দোষ যে করে নাই তারে ওই দোষ দিয়ে দোষী বানিয়ে দুনিয়ায় কলঙ্কিত করবা না। অথচ 15.5 বছর এটা সব চাইতে বেশি হয়েছে আমার নামে। একটা চালিয়ে দিয়েছে, আমি নাকি আইএস, আমি নাকি বাংলা টিমের সদস্য। আমরা যদি বলতো এই শিবিরের লোক, জামাতের লোক, তাহলে একটা মাইনে নেওয়া যেত। কথা বলছেন এখন? এমন একটা নাম দিয়েছে, জীবনেও নামও আমি শুনিনি যে আইএস কারে বলে। আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য কি এটা আমি জানি না, আন্দাজে 10টা দিয়ে যে 3টা বছর আপনি জেলে আমারে রেখে দিলেন, প্রমাণ তো হয়েছে যে না আমি এ দলে নেই। কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে। বিচারপতি বলেছে কোনো দোষের ভেতরে পাওয়া যায়নি, পুরোপুরি মুক্ত করে দিলাম। শুধু জেলে দিলে তো হতো, রেগেছে ফাঁসির কন্ডেম ছেলে। এরপর আমার বাবার টাকাগুলো তো খেয়েছে, কারণে অকারণে যে বলতো 50টা মামলা দেবো, শিগগির টাকা দেন। বাবা তো গ্রাম্য মানুষ, ধরার পরেই ও মুরব্বি দিয়েছে 8 লাখ। সে ছিল 10 লাখ, বলেছিল মামলা আর দেবো না। একবারে 8 লাখ দিয়েও টাকাও নিয়েছে, মামলাও দিয়েছে। এই যে পুরাটা মিথ্যা, আমার উপর একটা দোষ চাপিয়ে এখন তো প্রমাণ হয়েছে যে কোনো দোষ আমার ছিল না, তা আদালত প্রমাণ করেছে। এখন আমি যেটা চাই, আমার উপরে যেটা চাপিয়ে দিয়েছিলেন আপনার উপর আমি চাপাচ্ছি না, আপনি যা করেছেন সেইটাই আপনাকে আমি চাপাই। কথা বলেন না কেন? আপনি তো খুনের সাথে জড়িত, আপনি গুমের সাথে জড়িত, আপনি আয়না ঘরের সাথে জড়িত। আমার দোষ নেই, আমি খালাস, আপনার তো দোষ আছে, আপনারা আমরা রাখতে চাই। আপনি থাকেন, দেখে কেমন লাগে। আমার মামলার আইন ছিল, আমি নাম ধরে বলছি, কাজী মিজান, মাদারীপুরের ট্যাকের হাটে বাড়ি। এই শয়তান এখন পালিয়েছে। ওর যে মোট ছিল ওই সময় রিমান্ডে আমি দেখেছি, মানুষের আচরণ এরকম হয় না। একটা মানুষ কুকুরের সাথে, গরু ছাগলের সাথে অত খারাপ ব্যবহার করে না। ও যা করেছিল আলেমদের সাথে, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে নিয়ে, মাথায় দড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে টেনে নিয়ে যেত মাটির নিচে। মনে হচ্ছে যে গরু টেনে নিয়ে যাচ্ছে। অথচ নিজে নিজেই রিমান্ডে আমারে বলতো, হুজুর আপনি কিছু করেননি, আমি জানি কিছু করেননি, আপনি নিজেই বলছেন, এরপরও এরকম খারাপ ব্যবহার করেন কোন কারণে? টাকা চাই, টাকাও নিস। টাকা নেওয়ার পরে যদি ভালো ব্যবহার করতো তত মেনে নিয়ে যেত। বরদোয়া এমনি বের হয়, এই কারণে বের হচ্ছে। আচ্ছা, এই সমস্ত কোলাঙ্গারদের কারণে আজ এই সাধারণ কনস্টেবল, এই পুলিশ, এদেরকেও মানুষ ঘৃণা করে, দেখতে পারে না। এরা 24 ঘন্টা ডিউটি করে, আর এই শয়তানগুলো বহু কামিয়েছে আর এখন পালিয়েছে। এদের মতো কোলাঙ্গারকে যেন একটাও ছাড় দেওয়া না হয়। বিশেষ করে আমি নাম ধরে বলছি, সাবেক আইসি এই বেনজির, আসলে কোনো নজির নেই। এখন যেটা ধরা পড়ে আছে আব্দুল্লাহ আল মামুন, কত বড় শয়তান। মানুষ ওকে দেখাচ্ছে যে স্যার গুলি মারি একটা, মরে একটা, আর কেউ পালায় না। এইটা দেখার পর ওরে এখনো ফাঁসি না দিয়ে রেখে দিয়েছে, মানে ওরে এক্ষুনি ফাঁসি দেওয়া। আর যারে দেখিয়েছে ওই কামাল, কিসের মাল, ওরা এখন কামাল বানানো দরকার। নির্ভেজাল টাটকা শয়তান ছিল এগুলো, শুধু মদের আর নারীর উপরে থাকতো। কোন চরিত্র আছে এই মানুষগুলো? বললে অনেক পুলিশ ভাইদের মন খারাপ হয়। হ্যাঁ, এত নেকেট কথা বলে। নেকেট কি পেয়েছেন? ও যা করেছে ও কি মানুষের আচরণ বলে? জঙ্গির নাটক সাজিয়ে, এই যে মনিরুল, এই লোকটা আন্দাজে জঙ্গির একটা নাটক সাজিয়ে বাইরের দেশকে দেখাতে যে দেশের জঙ্গি আছে। কিসের জঙ্গি আছে? 3টা বছরে জেলখানার ভেতরে কোনো জঙ্গি পায়নি, এগুলো জঙ্গিও সাজিয়েছে। ভারতকে আর আমেরিকাকে দেখাতে চেয়েছে দেশে জঙ্গি আছে।
আমাদের আপা না থাকলে আপনারা বাঁচবেন না। এই ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিল, এখন কিন্তু তারা টের পেয়েছে পুরাটা তো ধোকা। এই জন্য এবার আর রাজি হয়নি, এবার গণেশ উল্টিয়ে গেছে। হ্যাঁ, কথা বলছেন না? এই জঙ্গি নাটককারী এই মনিরুলের আমরা শাস্তি চাই। কাউন্টার টেররিজমে যেই লোকটা আমাকে পিটিয়েছে, পিটানোর জন্য আদেশ দিয়েছে আসাদুজ্জামান, আমি ওইভাবে ওকে পিটাতে চাই। কারণ আমার তো কোনো দোষ পাইনি, প্রমাণ হয়েছে আদালতে। ওকে আমি পিটাতে চাই, এরপরে যা হয় আমার কপালে। যত মানুষ এভাবে মিথ্যা তহমতের মামলা নিয়ে আন্দাজে জেল খাটতেছে, আমার মনে হয় সবগুলো বেকসুর খালাস দেওয়া দরকার। কোনো কারণ নেই, আন্দাজে। আমার যেমন 3 বছর গেল, এরকম কারণ 3 বছর 5 বছর 7 বছর পড়ে আছে, বিশেষ করে বিডিআররা। আপনাদের নীলফামারী, এই পঞ্চগড়, ঠাকুরগাঁর বহু বিডিআর আমার পাশে ছিল। রাতের বেলা বলে ডাক দিত। 11 বছর 12 বছর 14 বছর আছি, কিচ্ছু জানি না, অথচ 1 মাস পরে আমি রিটায়ার্ড হয়ে যেতাম। এটা মুরব্বী মানুষের কান্না দেখতাম বিডিআর। এই নীলফামারী বাড়ি, ডিমলা কোন জেলা? নীলফামারী, এখানে বাড়ি। কি কান্না! রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠতাম, দেখতাম করে আওয়াজ দিত। পঞ্চগড়ের আরেকজন। এই মানুষগুলোকে যেহেতু প্রমাণ হচ্ছে, ওরা নিজেরা বলতো, ভাই আমার যদি শাস্তিও লাগিয়ে দেয়, আমাদের যে ডিপার্টমেন্টে আছি সর্বোচ্চ 7 বছর শাস্তি দিতে পারে, আর 14 বছর পড়ে আছি একক ক্ষমতা নিয়ে উনি রায় দেয় না। উনি যেহেতু পালিয়েছে, আমরা চাই বেকসুর ভাবে এদেরকে খালাস দিয়ে বের করে দেওয়া হোক। জীবনের বাকি সময়টা অন্তত পরিবার নিয়ে কাটাক। কথা বলেন না কেন? মাজলুম মানুষগুলো পড়ে আছে, কোনো দোষ নেই। যত তহমত দিয়ে, মিথ্যা মামলা দিয়ে আজ 10 বছর 15 বছর পর্যন্ত জেলে আছে, যারা এখন এই মামলার আয়ু থেকে উপর পর্যন্ত জড়িত, প্রত্যেকের শাস্তির দাবি করছেন। কারণ পরবর্তীতে যদি কোনো জালেম আবার আসতে চায়, তারা যেন এখান থেকে শিক্ষা নিতে পারে যে আন্দাজে তহমত দেওয়া যাবে না। তহমত দিয়েছিল একজন। এদিকে কত বড় অপরাধ এটা, কিভাবে অপরাধটা সংগঠিত হচ্ছে।